Hello everyone, a very good morning to all of you and welcome to my platform. তোমরা ইন্টারভিউ গাইডেন্সের যে সিরিজটা আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম, ইউ অ্যাপ্রিসিয়েট দেম অল, দ্যাট মিনস এ লট। আজকের ভিডিওতে গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিসের জন্য 2023-এর যে WBCS এর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে তার রেসপেক্টে আমি তোমাদেরকে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব যে আমাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্বন্ধে আমরা কি কি ফ্যাক্টস জেনে যাব, অর্থাৎ নিজের স্টেট এইখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে, বা অ্যাজ এ কমন পার্সনস হিসাবেও তুমি যখন একজন কনসাস সিটিজেন হিসাবেও প্রেজেন্ট করবে ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেল, দেন তোমার থেকে কিন্তু এটা খুব সহজেই জানতে চাওয়া হবে যে তোমার স্টেটের সম্বন্ধে ডিফারেন্ট অ্যাপ্রোচ কি কি আছে। নাও এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের সম্বন্ধে পার্সোনালিটি টেস্ট স্পেসিফিক কি কি করতে হবে। নাও ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে পড়াটাকে আমরা কয়েকটা অ্যাঙ্গেলে ভাগ করব। ফার্স্ট অফ অল উইল ডিভাইড দিস অ্যাঙ্গেল ইনটু দ্য হিস্ট্রি, দেন তার আমরা জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট পড়ব, নেক্সট আমরা তার ইকোনমিক অ্যাসপেক্ট পড়ব, এবং তার রেসপেক্টে আমরা তার কিছু সোশ্যাল অ্যাসপেক্ট পড়ব। সো এই মোটামুটি চারটে ডোমেনে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটকে ভাগ করতে পারি। লেটস স্টার্ট দ্য ফার্স্ট ডোমেন, দ্যাট ইজ দ্য হিস্ট্রি। ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি কিভাবে আমরা পড়বো? ফার্স্ট অফ অল তোমরা যদি ইতিহাস সাবজেক্টটাকেও যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়েছো, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ডাইনাস্টি রুল করেছে, ঠিক? পার্টিকুলারলি তোমরা যদি মালদা এবং মুর্শিদাবাদ কোনো জেলা থেকে বিলং করো বা কুচবিহার থেকে বিলং করো, তো এই ধরনের যে জেলাগুলো এখানে কিন্তু প্রিন্সলি স্টেট ছিল, বা কুচবিহার ওয়াজ এ প্রিন্সলি স্টেট, এবং লেটার এটা কুচবিহারকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যাড করা হয় আফটার ইন্ডিপেন্ডেন্স। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাইনাস্টি ছিল, গৌড় রাজা ছিল, বা এনশিয়েন্ট টাইমে বা মিডিভেল টাইমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো যদি ডাইনাস্টি থাকে, এবং তুমি যদি পার্টিকুলারলি কোনো ওই ধরনের জেলা থেকে বিলং করো যার একটা হিস্ট্রিক্যাল ডাইনাস্টি লিঙ্কেজ আছে, দেন ওই জায়গাটা আমাদের কিন্তু জানতে হবে। দেন হিস্ট্রির রেসপেক্টে কি কি ইম্পর্টেন্ট পার্সোনালিটি আছে। নাও সমস্ত পার্সোনালিটিকে আমার পড়ার দরকার নেই, বাট আমি যদি বলি মডার্ন হিস্ট্রির রেসপেক্টে আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ঐতিহাসিক ছিলেন, কোনো ঐতিহাসিক যারা হিস্ট্রি অপশনাল নিয়েছো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট থাকে, বা আমাদের কোনো মানে বিপ্লবী যারা ছিলেন, ফর এক্সাম্পল তুমি ইস্ট মেদিনীপুর থেকে বিলং করো, দেন ইউ শুড নো অ্যাবাউট ক্ষুদিরাম বোস, ইউ শুড নো অ্যাবাউট শহীদ মাতঙ্গিনী। তো এদের জায়গাগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে মডার্ন হিস্ট্রির সাথে কোনো পার্সোনালিটি রিলেটেড থাকলে, কোনো ডাইনাস্টি আছে এরকম কোনো জেলা থেকে, পার্টিকুলারলি মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার এগুলো থেকে তোমরা যদি বিলং করো, দেন তার হিস্ট্রির জায়গাটা আমাদের জানতে হবে। নেক্সট আমরা পরের জায়গাটায় যাব, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ডেমোগ্রাফি। উই শুড নো অ্যাবাউট দ্য সেন্সাসের রেসপেক্টে some not only in a very factual manner, rather in a very interpretative manner, কি তোমার ওখান থেকে কি কি ইন্টারফারেন্স আসছে। ফর এক্সাম্পল, যে সেন্সাসের রেসপেক্টে লিটারেসি রেটে ওয়েস্ট বেঙ্গল সামহাউ সাউথ ইন্ডিয়া থেকে কেন ল্যাক করছে, হোয়াট উই ক্যান ডু, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য লিটারেসি রেটের তুমি সেন্সাস ডেটাকে ইউজ করতে পারো। ইউ ক্যান অলসো ইউজ দ্য সেন্সাস ডেটা ফর SC/ST পপুলেশন রেসপেক্টে। কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন বা কোনো আলোচনার রেসপেক্টে ট্রাইবাল পপুলেশনকে মেনশন করতে গেলে তুমি সেন্সাস ডেটাকে ইউজ করতে পারো। পার্টিকুলারলি যারা আলিপুরদুয়ার থেকে বিলং করো বা নর্থ বেঙ্গল থেকে, দেন টোটো কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি ট্রাইবাল কমিউনিটি আছে যারা ST ক্যাটাগরি থেকে পরীক্ষার জন্য অ্যাপিয়ার করবে বা পার্সোনালিটি টেস্ট দেবে, তাদের রেসপেক্টে ট্রাইবাল কমিউনিটিকে জানাটা খুব বেশি উল্লেখযোগ্য হয়। নেক্সট আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে দেখি, তাহলে আমরা কতগুলো ডোমেনে এই জায়গাটাকে ভাগ করতে পারবো, এই সম্বন্ধেও আমাদের একটা কিন্তু ওয়েল ইনফর্মড হওয়া উচিত। অ্যাটলিস্ট আমাদের বাঙালি যারা আছেন এবং ইম্পর্টেন্ট পার্সোনালিটি আছেন ইন হোয়াট এভার ফিল্ড, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু স্ট্যাটিক পোর্শন বর্তায়।
কেউ যদি বলো ক্রিকেট আমার হবি, তাহলে ওইখান থেকে জিজ্ঞেস করা যেতেই পারে যে ওয়েস্ট বেঙ্গলের কিছু ফেমাস ক্রিকেটারের নাম বলো। বা কারোর যদি কোনো বাদ্যযন্ত্রে বাজানোর শখ থাকে, তাহলে সেই বাদ্যযন্ত্রের রেসপেক্টে ফ্লুট কেউ বাজায়, কেউ গিটার বাজায়, কেউ তানপুরা বাজায়, এই ধরনের কোনো বাদ্যযন্ত্রের রেসপেক্টে, সরোদ বাজায়, সেতার বাজায়, তাদের রেসপেক্টে কিন্তু কোনো ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পার্সোনালিটি আছে কিনা সেটা আমরা দেখব। যেরকম আমি কয়েকটা ডোমেন বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের পার্সোনালিটি। সোশ্যাল রিফর্মার্স, কোনো জায়গায় ধরো হুগলি থেকে কেউ বিলং করছো, অ্যান্ড রাজা রামমোহন রায় হুগলির একজন ইম্পর্টেন্ট সোশ্যাল রিফর্মার ছিলেন, তিনি হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আবার ধরো সাপোজ কেউ হাওড়া জেলা থেকে বিলং করছো, তাহলে তোমাদের শরৎচন্দ্রের রেসপেক্টে জানতে হবে। তাহলে সোশ্যাল রিফর্মার, পূর্ব মেদিনীপুর বা আনডিভাইডেড মেদিনীপুর থেকে বিলং করছো, বিদ্যাসাগরের কথা তুমি জানো না অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, এইখানটা কিন্তু খুব বাজে একটা জায়গা ইম্প্যাক্ট ফেলে। দেন আমাকে সোশ্যাল রিফর্মারের পর আমাকে যে ডোমেনটা রেসপেক্টে তোমরা পড়বে, ফোক আর্ট, মিউজিক, লোক সংস্কৃতি বাংলার। এর পরবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে যাদের পার্টিকুলারলি খেলা বা স্পোর্টস রিলেটেড কোনো হবি আছে, দেন বি শিওর অ্যাবাউট দ্য ওয়েস্ট বেঙ্গল পার্সোনালিটি স্পোর্টস ডোমেন থেকে। নেক্সট যদি আমরা কোনো একটা ডোমেন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সিনেমার জগৎ। এটা কিন্তু প্যারালালি সবার জন্য ইম্পর্টেন্ট। সিনেমা ইজ ওয়ান সাচ এ থিং, এটা সমস্ত মানুষের জানার দরকার আছে। ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলে সিনেমার রিলেটেড কী কী পার্সোনালিটি আছে অ্যাটলিস্ট গো থ্রু করো। কী কী ইম্পর্টেন্ট আর্টিস্ট আছে ইন ডিফারেন্ট ফিল্ডস। নেক্সট কী কী সায়েন্টিস্ট আছে, কোনো ইম্পর্টেন্ট তোমার স্ট্রিম, তুমি ধরো ইতিহাস নিয়ে পড়েছো, তাহলে ইতিহাসের রেসপেক্টে কোনো ঐতিহাসিক আছে কিনা, হিস্টোরিয়ান আছে কিনা। তুমি কোনো সায়েন্স নিয়ে পড়েছো, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো, এর রেসপেক্টে কে কি ইম্পর্টেন্ট ফিজিসিস্ট আছে, কে কি ইম্পর্টেন্ট কেমিস্ট আছে। ফর এক্সাম্পল আমার ব্যাকগ্রাউন্ড কেমিস্ট্রি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিভা চৌধুরীর নাম খুব ইম্পর্টেন্ট। তাহলে এই সায়েন্টিস্টের নামগুলো আমাদের কিন্তু জানতে হবে। নেক্সট আমরা যদি দেখি এই সায়েন্টিস্টদের কি কি ডেভেলপমেন্ট হয়েছে, তার রিসার্চের কন্ট্রিবিউশন কি এটা, এবং কি কি ইম্পর্টেন্ট ডক্টর পার্সোনালিটি আছে। অনেক সময় দেখা যায় ইম্পর্টেন্ট ফিজিশিয়ানস ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে আছে। কিভাবে লিঙ্ক দেখো, আমাদের আমরা যদি বিধানচন্দ্র রায়ের কথা পড়ি বা জানি, বিধানচন্দ্র রায় কিন্তু একজন ইম্পর্টেন্ট ফিজিশিয়ানস ছিলেন। ওনার নামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু প্ল্যান্ট সিটি আছে। সেই কল্যাণী ইজ ওয়ান অফ সাচ প্ল্যান্ট সিটি। যারা নদিয়া থেকে বিলং করো, কল্যাণীর কাছাকাছি আছো, বা তোমরা ধরো দুর্গাপুরের মতো প্ল্যান্ট সিটিতে থাকো, তাহলে সেইখান থেকে কিন্তু ফিজিশিয়ান হিসাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা আসে। ডক্টরস ডে পালন করা হয় সারা দেশ জুড়ে। বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন একই দিনে। বা কেউ ইম্পর্টেন্ট কোনো আয়ুষ ব্যাকগ্রাউন্ড থেকে আছো, সো এই জায়গাগুলো একটুখানি চেক করে নিও। নেক্সট আমরা যে জায়গাটা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমাদের পড়ার, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। এটা প্রচুরবার ধরা হয় ওয়েস্ট বেঙ্গলের যে এন্টায়ার ম্যাপ। আমরা WBCS এর যখন প্রিলিমস এবং মেন্সের মেন্সের এক্সামিনেশন দিয়েছি, সেক্ষেত্রে আমরা জিওগ্রাফিকে যেভাবে পড়েছি, এর থেকে আর একটু ডিটেলসে আমাদের জিওগ্রাফিটাকে পড়া উচিত, লাইক ভেরি ইনফরমেটিভ ম্যানারে। কিরকম, ম্যাপটার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলে কি কি ব্লক আছে, ঠিক সেই ব্লকগুলো। ফর এক্সাম্পল তোমাকে সাপোজ জিজ্ঞেস করেছিল হাসনাবাদ ব্লক কোথায় আছে, ফর এক্সাম্পল সন্দেশখালী ব্লক কোথায় আছে, বামনগোলা ব্লক কোথায় আছে, কান্দি ব্লক কোন জেলায় আছে। তো এই জায়গায় রেসপেক্টে তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ব্লক সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। বা তোমাকে এরকমই জিজ্ঞাসা করা হলো, আচ্ছা তুমি কুচবিহারের 4টে ব্লকের নাম আমায় বলো, তুমি যেই বলতে পারবে ইট উইল গিভ ইউ এক্সট্রা অ্যাডভান্টেজ। নেক্সট ব্লকের পর যেটা আসে ওয়েস্ট বেঙ্গলের রিভার সিস্টেম, খুব খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়াই ইট ইজ বিকামিং সো ইম্পর্টেন্ট, বিকজ অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই দেখছি ওয়েস্ট বেঙ্গলে এখন, নর্থ বেঙ্গলের যে সিচুয়েশন, সেখানে প্রচুর নদীতে কিন্তু ফ্ল্যাশ ফ্লাড এসেছে, তিস্তা, তোরসা প্লাবিত হয়ে গেছে। তো এই রেসপেক্টে যারা নর্থ বেঙ্গল বা মুর্শিদাবাদের ওপর সাইডে বিলং করো, তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। আবার যারা ওয়েস্টার্ন প্ল্যাটু এরিয়ায় থাকো, লাইক ডিভিসি বা দামোদর বা রূপনারায়ণ বা কংসাবতী, কেলেঘাই, হলদি নদী, এই যে জায়গাগুলো, ইভেন তোমরা দেখবে আমরা পূর্ব মেদিনীপুর থেকে যারা বিলং করো, তাদের কাছে পাঁশকুড়া সাইডে প্রচুর বন্যা হয়। যারা হাওড়া থেকে বিলং করো, আমতা উদয়নারায়ণপুরে বন্যা হয়। নর্থ বেঙ্গলের বিভিন্ন এরিয়াতে বিস্তীর্ণ বন্যা তো হতেই থাকে। তো এই ধরনের জায়গা, মুর্শিদাবাদে একটা ইম্পর্টেন্ট জায়গা, মুর্শিদাবাদ দিয়ে ভাগীরথী হুগলি নদী বাইফার্কেট হয়, ওয়ান ব্রাঞ্চ যেটা বাংলাদেশে যায় এবং আরেকটা ব্রাঞ্চ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থ্রু দিয়ে ফ্লো করে। এবার এই যে গঙ্গা ভাঙন, এটার রেসপেক্টেও কিন্তু যারা ওই মুর্শিদাবাদ এবং নদিয়ার ওই অ্যাডজয়নিং এরিয়াগুলো থেকে বিলং করো, তাহলে এখান থেকেও কিন্তু মানুষের কি কি সমস্যা আসছে। তো ভেরি র্যাশনাল অ্যান্ড দ্য সিভিল সার্ভিস ওরিয়েন্টেড পার্সপেক্টিভে জিওগ্রাফিটাকে পড়ার চেষ্টা করবে। তোমার জায়গা থেকে ধরো সাপোজ তুমি
তোমার বাড়ি হচ্ছে খুব একটা প্রত্যন্ত এরিয়া অফ পূর্ব বর্ধমান, ফর এক্সাম্পল কাটোয়ার একটা ভেতরে তোমার বাড়ি। নাও তুমি ইন্টারভিউ বোর্ডে আসছো, পিএসসি ভবনে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসে আসছো। নাও দ্য ওয়ে বা তুমি যে রুটটা ফলো করছো, তুমি ট্রেনে এলে কোন ট্রেন লাইনের মাধ্যমে এটি কানেক্টেড, হাওড়ায় এসছো না শিয়ালদায় এসছো, কোন মেট্রো ধরেছো। সাপোজ তুমি যদি বলো যে তুমি মেট্রোয় এসছো, নেন ওরা মেট্রোর কানেকশন জিজ্ঞেস করতে পারে, গ্রিন লাইন কি, কটা লাইন তুমি দেখলে, স্প্ল্যানেট থেকে কিভাবে বাইফার্কেট হয়েছে। এইভাবে কিন্তু তোমার যে জেনারেল অ্যাপটিটিউড সেইটাকে কিন্তু চেক করা যেতে পারে। তো এই জায়গাটায় কিন্তু জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে চোখ কান খোলা রেখে যেটা তুমি শিখতে পারবে সেটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে যারা নর্থ বেঙ্গলে আছো, তরাই বা ডুয়ার্স এরিয়াতে আছো, তাদের রেসপেক্টে ধরো জিজ্ঞেস করা হলো তুমি হিমালয়ের কোন সেগমেন্টে আছো। হিমালয় ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু দ্য থ্রি ক্যাটাগরি, গ্রেটার হিমালয়, মিডল হিমালয় অ্যান্ড দ্য লেসার হিমালয় বা শিবালিক, রাইট? এই শিবালিকের পার্টে তুমি কি আছো, না মিডল হিমালয় আছো, না গ্রেটার হিমালয় আছো, তোমার রেসপেক্টে হিমালয় ওয়েস্ট বেঙ্গলে কিভাবে কি টাইপসের আছে। তো এইভাবে কিন্তু কোয়েশ্চেন করা যেতে পারে, জাস্ট ওয়ান লাইনার ফ্যাক্টর রেদার তোমার থেকে ইনফরমেশন শুধু না, তোমার থেকে কিন্তু জানতে চাওয়া হতে পারে লজিক্যাল রিজনিং এর মতো লজিক্যাল অ্যান্সার অ্যান্ড তার ইন্টারলিঙ্ক, রাইট? এরপরে আমরা চলে যাব পরের সেগমেন্টটা, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে অ্যাওয়ার্ডস কি কি আছে। অ্যাওয়ার্ডসের রেসপেক্টে মেইনলি যারা লিটারেচার ব্যাকগ্রাউন্ড আছো, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে যারা বিটেক করেছো, এমটেক করেছো, তাদের জানতে চাওয়া হয় না। বাট কাউ যদি বলে যে তার সাহিত্য পড়তে ভালো লাগে, তার বেঙ্গলি লিটারেচার ভালো লাগে, বা সে ইংলিশ অপশনাল নিয়েছে, ইংলিশ সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গলে কে ফার্স্ট পেয়েছেন, কোনো মহিলা পেয়েছেন কিনা সেই অ্যাওয়ার্ড, বা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস্টে কে ভারতরত্ন পেয়েছে, কেউ পদ্মা অ্যাওয়ার্ড কে কে পেয়েছে, রিসেন্ট ইয়ারে ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো পদ্মা অ্যাওয়ার্ড পেয়েছে কিনা, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে নোবেল প্রাইজ কে কে পেয়েছেন, কোন ফিল্ডে পেয়েছেন, এগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে। নেক্সট আমরা চলে আসবো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কোনো ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট প্রচুর লোকাল ফেস্টিভ্যালস হয়, সেগুলো তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজও দেখতে পারো, অ্যাজ এ হোল ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভ্যালস বলেও গুগল সার্চ করতে পারো, ডু ইট মানে সার্চ ইট ইন দ্য গুগল, দেন ইউ হ্যাভ অ্যাম্পল অপশনস লাইক অনেক ওয়েস্ট বেঙ্গলের ফোক আর্টস থাকে, পটচিত্র থাকে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা যারা পেন্টিং এর রিলেটেড সেখান থেকে পটচিত্র থেকে কোয়েশ্চেন্স করা হতে পারে। পিংলা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা যদি বাঁকুড়া বিষ্ণুপুর এরিয়ায় যাই, সেখানে প্রচুর আর্টিস্ট থাকে। আমরা যদি শান্তিনিকেতনে যাই, শান্তিনিকেতনের চামড়ার যে দ্রব্য সেটা অলরেডি জিআই ট্যাগড আছে, তাহলে এইখানে যারা এই ধরনের শান্তিনিকেতনী ব্যাগ, লেদারের যে ব্যাগগুলো তৈরি হয়, তাহলে সেই রেসপেক্টে কি কি জায়গা হয়, পৌষ মেলা, বিভিন্ন যে মেলা হয়, এবং বাংলার শাল খুব ইম্পর্টেন্ট। বাংলার শাল, তোমার জন্ম কোন বাংলার সালে, এখন কোন বাংলার শাল চলছে, এইগুলো কিন্তু বাংলার রেসপেক্টে, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কিন্তু খুব বেশি তুমি প্রিপারেশন না নিয়ে গেলে এগুলোকে হ্যান্ডেল করতে পারবে না। নেক্সট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের কি কি এডুকেশনাল ইনস্টিটিউট আছে, এগুলো জানলে তোমারই কিন্তু নলেজ তৈরি হবে। ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কি কি রিসার্চ ইনস্টিটিউট আছে, ফর এক্সাম্পল রিভার রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে, এগুলো খুব অফবিট, কিন্তু এগুলো তুমি না পড়ে গেলে জানতে পারবে না। কোনো হেলথ ইনস্টিটিউট আছে কিনা, তো সেগুলো আমাদের জানার প্রয়োজন আছে। নেক্সট আমরা চলে যাব পরের জায়গাটা, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট স্পেসিফিক যে স্কিমস আছে, সেই স্কিমসগুলোকে একবার ভালো করে পড়ে রাখবো। স্কিমসের রেসপেক্টে আমরা অনেকগুলো অ্যাসপেক্টে পড়তে পারি। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম কি কি আছে, কি কি পেনশন স্কিম আছে, কি কি ডিসেবলড ক্যাটাগরির জন্য কি কি স্কিম আছে, এগ্রিকালচার রিলেটেড কি কি স্কিম আছে, বা কোনো ডিজাস্টার হয়ে গেলে, ফর এক্সাম্পল কোভিডের পর গভর্নমেন্ট অনেকগুলো স্কিম লঞ্চ করেছে এক্সট্রা, কি কি ডিরেক্ট বেনিফিট স্কিম আছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার লাইক লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে, কন্যাশ্রী রূপশ্রী ইজ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সো অ্যাট এ গ্ল্যান্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি কি স্কিম আছে, এনভায়রনমেন্ট রিলেটেড ওয়েস্ট বেঙ্গলে কি কি স্কিম আছে, পলিউশনকে কার্ভ করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি কি প্রকল্প নামিয়েছে, গতিধারা স্কিম কি, এগুলো আছে, মানবিক পেনশন কি, সমব্যথী প্রকল্প মানে জিনিসটা কি, এগ্রিকালচারের রেসপেক্টে কি কি ইম্পর্টেন্ট ডোমেন আছে, সেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল স্কিমসের আন্ডারে ওভারঅল কভার করে তোমরা যাবে। নেক্সট ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কারেন্ট চিফ মিনিস্টারের
রেসপেক্টে যদি আমরা ধরি তার ব্যাকে, অর্থাৎ এন্টায়ার লিস্ট সিন্স দ্য ইন্ডিপেন্ডেন্স, সিন্স 1947 ওয়েস্ট বেঙ্গলে কি কি পলিটিক্যাল হায়ারার্কিতে কি কি চেঞ্জ আসে, কোন পার্টি গভর্নমেন্টে কতবার আসে। ফর এক্সাম্পল তুমি ধরো ভাবলে তোমার 1994-এ জন্ম, বা তোমার 1990s-এ জন্ম, 1990 এরকম টাইমে একটা জন্ম, ঠিক আছে, এই সময় কোন পলিটিক্যাল পার্টি ছিল, অ্যাজ ওয়ান লাইনার তোমাকে এখানে তোমার কি কনসাস অ্যাওয়ারনেসকে চেক করা হয়। পলিটিক্যাল কি কোন পার্টি ছিল, তোমার গভর্নর কে ছিল তুমি যখন জন্মেছো, তোমার সিএম কে ছিল, দিস ইজ দ্য থিং। দেন ইউ শুড লার্ন অ্যাবাউট দ্য সিএম, পাস্ট গভর্নর্স। এখন যিনি হাইকোর্টের, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, তার যিনি চিফ জাস্টিস কে আছেন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এরপরে চলে এসো বর্তমান সিনারিও, অর্থাৎ কারেন্ট গভর্নমেন্ট ফাংশন কিভাবে করছে ইন টার্মস অফ কি কি ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পেসিফিক কি কি ডিপার্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিওস আছে, এটাকে বাংলায় বলা হয় দপ্তর। কি কি দপ্তর আছে, তার করসপন্ডিংলি মন্ত্রী কে কে আছেন বা মিনিস্টার কে কে আছেন, ঠিক, কোন দপ্তরের মিনিস্টার কে আছেন, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমি বলবো, আমি রেকমেন্ড করবো যারা ভেরি সিরিয়াস তার মিনিস্টারের নামগুলো পড়ে যাও, কোন জায়গা থেকে আছে এটা বুঝলেও, তোমার জেলা থেকে কে কে মিনিস্টার আছে এটা ইম্পর্টেন্ট। সো ডিপার্টমেন্ট নেম, চিফ সেক্রেটারির নাম, হোম সেক্রেটারির নাম, ফিনান্স সেক্রেটারির নাম, এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে, ঠিক। এরপরে যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কারেন্ট ইস্যুস। ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি দেখবে এই যে নর্থ বেঙ্গল ফ্লাড হলো, তো নর্থ বেঙ্গলের রেসপেক্টে আর কি কি করা যেতে পারে, কি কি ডেভেলপমেন্টাল জায়গায় ল্যাকিং হয়ে আছে, দেন সাউথ বেঙ্গলের সাথে ডিফারেন্স কি আছে। নেক্সট আর একটা জায়গা ওয়েস্টার্ন সাইড থেকে যারা বিলং করো, ফর এক্সাম্পল বাঁকুড়া, ফর এক্সাম্পল তোমরা পুরুলিয়ায় আছো বা পুরুলিয়ায় পোস্টিং আছো, বীরভূম, এই জায়গাগুলোয় যারা বিলং করো তাদের রেসপেক্টে ওয়াটার, ট্রাইবাল পপুলেশন, এসটি কমিউনিটি, পশ্চিমাঞ্চল ডেভেলপমেন্ট নিয়ে কি কি করা যেতে পারে, এইভাবে ডাইনামিক আলোচনা কিন্তু হতে পারে। এবং এই ধরনের আলোচনায় তুমি যদি ইন্টারভিউ বোর্ডকে লিড করাতে পারো, দেন আমার মনে হয় এটা খুব একটা ফুলফিলিং, তুমি একটা অ্যাটমসফিয়ার পাবে এবং তুমি একটা খুব ফুলফিলিং একটা জায়গায় তুমি ইন্টারভিউটাকে শেষ করতে পারবে বা কন্টিনিউ করতে পারবে। নেক্সট, সুন্দরবন সম্বন্ধে জেনে যেও। ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট নেবরিং কান্ট্রি, বাংলাদেশের সাথে কি কি বর্ডার্স আছে এটা জেনে যেও। প্রত্যেকটা নেপাল, ভুটানের সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফ্রেন্ডলি রিলেশন আছে, ভুটানের ট্যুরিস্ট ইকোনমির সাথে ওয়েস্ট বেঙ্গল ওতপ্রোতভাবে জড়িত। আসাম একটা ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান স্টেট আছে যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে থ্রু আলিপুরদুয়ার অ্যান্ড জলপাইগুড়ি আলিপুরদুয়ার অ্যান্ড কুচবিহার। তো এই জায়গায় আসামের সাথে কি কোনো প্রবলেম আছে কি না, আসামের প্রচুর রিফাইনারি মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ডিপেন্ডেন্ট আছে, বা ওয়েস্ট বেঙ্গলের অনেক রেল জাংশন মানে রেল লাইন, রেলওয়ে পাথ আসামকে কানেক্ট করে, বা নর্থ বেঙ্গলের রেসপেক্টে কি কি এয়ারপোর্ট আছে, ডিফেন্স এয়ারপোর্ট কি কি আছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আলোচনার বিষয় আসতে পারে। নেক্সট আরও কয়েকটা জায়গা ওয়েস্ট, আমি যখন নর্থ বেঙ্গল বললামই তো লিখে নাও, নর্থ বেঙ্গলের রেসপেক্টে ডিফেন্স যখন আসে, ইন্টারনাল সিকিউরিটির রেসপেক্টে একটা ইম্পর্টেন্ট জায়গা থাকে, সেটি হচ্ছে চিকেন নেক করিডোর। শুধু চিকেন নেক করিডোর আমাদের উত্তর দিনাজপুরে আছে এরমভাবে না পড়ে, র্যাদার তোমরা একটুখানি চিকেন নেক করিডোরের ইম্পর্টেন্সটা পড়ো, বোঝার চেষ্টা করো, দেখবে নতুন ইনসাইট পাবে। তো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে আর কয়েকটা জায়গা আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গল সম্বন্ধে 3 বিঘা করিডোর ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো এইটা। নেক্সট আমরা শুরু করব ইকোনমিক জোন বা ইকোনমির অ্যাসপেক্ট ওয়েস্ট বেঙ্গলে কি পড়বো। ওয়েস্ট বেঙ্গলের স্টেট জিডিপিটা অ্যাট এ গ্ল্যান্স একবার দেখলে ভালো হয়। স্টেট জিডিপির রেসপেক্টে বাজেট কি, বাজেটে বিভিন্নভাবে কি কি ডেফিসিট আছে, ফিসকাল ডেফিসিট গভর্নমেন্টের কত আছে, ভেরি র্যাশনাল টার্মে। নেক্সট আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রির রেসপেক্টে কি কি ডাউনফল এসছে অ্যান্ড কি কি আপসাইড হয়েছে, মানে কি কি জায়গায় ইম্প্রুভমেন্ট এসছে, কি কি জায়গায় ডাউনফল হয়েছে, অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড কি। ইকোনমির রেসপেক্টে আমরা আর কি কি করতে পারি,
আমাদের যে জুট ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের, পেপার ইন্ডাস্ট্রি আছে, এগুলো খুব মরিবান্ড স্টেটে আছে, মানে এগুলো খুব মৃতপ্রায় অবস্থায় চলে গেছে। এগুলোর রেসপেক্টে কেন, ওয়াই, হাউ, কিভাবে হয়েছে, অ্যান্ড হোয়াট ক্যান বি ডান, তোমার কি মনে হয়, এই জায়গাগুলোর রেসপেক্টে ইকোনমিক্যাল অ্যাসপেক্ট আমার মনে হয় দেখে রাখা ভালো। সো এই ছিল পুরো জায়গাটা, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা কেউ যদি পার্টিকুলারলি ডাব্লিউবিসিএস ইন্টারভিউয়ের জন্য কল পেয়েছো, এ এবং বি সার্ভিসের জন্য কল পেয়েছো, মেনি মেনি কনগ্রাচুলেশন ফ্রম মাই সাইড। ইউ ক্যান অলসো টেক দ্য পার্সোনাল গাইডেন্স ফ্রম মাই সাইড। ইট ইজ এক্সক্লুসিভলি, এখানে আমি তোমাদেরকে হেল্প করব টু চেক ইউর ব্যাকগ্রাউন্ড, কি কি রিলেটেড কোয়েশ্চেন আছে, সেটাকে কিভাবে ফর্ম করবে, কি অ্যান্সার দেবে রাদার, সেটা খুব ইম্পর্টেন্ট। কি অ্যান্সার আমরা বলতে পারি এবং সেটাকে কতটা আমি লজিক্যাল অ্যান্ড অ্যাটিটিউড ওয়াইজ কারেক্ট বলছি, দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার্স। নেক্সট, রেকর্ডেড ভিডিও এখানে 3টা নেই, অলমোস্ট এখন আমাদের 10টা রেকর্ডেড ভিডিও হয়ে গেছে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কমন কোয়েশ্চেন্স আছে, যেগুলো ইন্টারভিউ প্যানেলে করা হয়, হোয়াই ডব্লিউবিসিএস, হোয়াই নট টিএসপি, দেন পঞ্চায়েতি রাজ সিস্টেম, দ্য ফাংশনিং অফ দ্য বিডিও অ্যাট দ্য গ্রাস রুট লেভেল, দ্য ফাংশনিং অফ দ্য এসডিও, ফাংশনিং অফ দ্য এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে, বা পুলিশের কি কি রোল, পুলিশের কি হায়ারার্কি আছে, পুলিশ সার্ভিস থেকে আমরা কি কি পড়বো, এই যে স্ট্যাটিক পোর্শনসগুলো, এগুলো কিন্তু রেকর্ডেড ভিডিওর মাধ্যমে কভার করা আছে। 2টো মক ইন্টারভিউ অ্যারেঞ্জ হবে অ্যান্ড দ্য ফিডব্যাক সেশনস উইল বি গিভেন ফর দ্য ফার্দার ইম্প্রুভমেন্ট ইন ইউর পার্সোনালিটি টেস্ট। টাইম টু টাইম ডাউট ক্লিয়ারিং থাকবে ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড দ্য স্টাডি মেটেরিয়ালস উইল বি প্রোভাইডেড ফর ইম্প্রুভিং অর ফর টেকিং দ্য প্রিপারেশন ফর দ্য পার্সোনালিটি টেস্ট। তোমরা যদি কেউ মনে করো তো আমার সাথে কানেক্ট হতে পারো, আমার মেল আইডিতে তোমার নাম এবং কোন গ্রুপে কল পেয়েছো সেটা আমাকে মেনশন করে তোমার ফোন নাম্বার সহ আমাকে মেল করতে পারো। আই উইল কানেক্ট ইউ অ্যাকর্ডিংলি। নেক্সট, আর একটা জায়গা, যারা ডাব্লিউবিসিএস 2024 এর রেসপেক্টিভ প্রিপারেশন নিচ্ছ, দেন তোমরা ডাব্লিউবিসিএস গাইডেন্স ব্যাচে এনরোল করতে পারো। সেখানে সমস্ত ভিডিওকে প্রি রেকর্ডেড করা আছে অলরেডি, এবং আমি 100% সিলেবাস তোমাদের কমপ্লিট করানো আছে। এবং এক্সট্রা যে জায়গাগুলো, কিছু নতুন টপিকস যেগুলো মনে হয় যে এগুলো পড়ার দরকার আছে, সেগুলোও আমরা টাইম টু টাইম ভিডিওর মাধ্যমে আপডেটেড থাকি। এবং অনলাইন ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টপিক ওয়াইজ এমসিকিউ ডিসকাশন, কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা পড়বো কোনটা ছাড়বো, এই জায়গাগুলো কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মধ্যে পার উইক আলোচনা থাকে। নাও অনেকে এরকম থাকো যারা হচ্ছে দীর্ঘদিন ধরো কোনো একটা সার্ভিসের সাথে যুক্ত, দীর্ঘদিন ধরো তোমরা ফ্যামিলি কোনো একটা লাইফের সাথে হিউজলি এনগেজড, লাইক ম্যারেজের পর হয় এই জায়গাটা যে তাদের কোনো ফ্যামিলি লাইবিলিটিস অনেক বেড়ে যায়। নেক্সট, আরও একটা ক্যাটাগরি যারা হচ্ছে হয়তো অনেকবার প্রিলিমিনারি দিচ্ছ, পাস করতে পারছো না, সামহাউ ডিট্যাচড হয়ে গেছো, পড়াশোনাটাকে একা করতে তোমাদের সামহাউ ভয় লাগছে, ফিয়ারফুল, দেন ইউ ক্যান জয়েন। অ্যান্ড ফর জয়নিং ইন্টু দ্য ব্যাচ, এনরোলমেন্টের জন্য আমাকে মেল করতে পারো তুমি নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু বি আপডেটেড উইথ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন নোটিফিকেশনস অ্যান্ড ডেডিকেটেড প্রিপারেশন রেসপেক্টে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে দেন আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি। মেল আইডির লিঙ্ক কোথা থেকে পাবে? ডেসক্রিপশন বক্স থেকে এবং ফার্স্ট পিন্ড কমেন্ট সেকশন থেকে। তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন খুললেও কিন্তু আমার মেল আইডি পাবে। এনি কাইন্ড অফ যদি গাইডেন্স তোমার মনে হয় তাহলে আমাকে মেল করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। সুস্থ থেকো, ভালো থেকো। এবং ইন্টারভিউ রিলেটেড আমি আর একটা লাস্ট ভিডিও এই চ্যানেলে আপডেট করব বা আপলোড করব ইন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। সেখানে আমি তোমাদের বলবো হোয়াট শুড বি দ্য এক্সাক্ট মাইন্ডসেট অ্যান্ড অ্যাপটিটিউড ওয়াইজ। আমরা অনেকে অনেক কিছু জানতে পারি, রাইট? আমরা অনেকে অনেক কিছু জানতে পারি, অনেকের অনেক নলেজ থাকতে পারে, বাট আমাদের মেন এটার কিন্তু ইন্টারভিউ নয়। দিস ইজ আ পার্সোনালিটি টেস্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারভিউ অ্যান্ড দ্য পার্সোনালিটি টেস্ট, এই জায়গাটায় আমাদের বুঝতে গেলে আমাদেরকে কিন্তু আমাদের পার্সোনালিটির ওপর কিছুটা কাজ করতে হয়। সামহাও আমরা কোন কোন জায়গাটায় এই অল্প কয়েকটা দিনে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি সেই রেসপেক্টে লাস্ট একটা ভিডিও থাকবে।